আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গরুর মাংস কিভাবে ভালোভাবে রান্না করবেন এবং খুবই লোভনীয় হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। গরুর মাংসের কোয়ালিটি সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে মাংস ভালো হলে যত মজা হবে, মজা করে রান্না করুন না কেন মজা লাগবে না। এমনকি মাংসের জন্য ঝোলের কালারের পার্থক্য আসে। গরুর কোনো অংশের মাংস নেওয়া হচ্ছে তাও জরুরি। এক নজরে ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, তবে দেশি স্টাইলের গরুর মাংস রান্নায় আমি রানের পিছনের মাংস পছন্দ করি। অনেক সময় রানের পিছনের মাংস আর সিনার মাংস মিলিয়ে রান্না করি। মাংস রান্নার সময় কিছু হাড্ডি আর চর্বি থাকলে ভালো, তাতে মাংসের স্বাদ বাড়ে। অনেকের প্রশ্ন, মাংসের ঝোলের টেক্সচারটা ইমপ্রুভ কীভাবে করা যায়। কেউ বলেন কাটা পেঁয়াজের কথা, কেউ বা বলেন বাটা পেঁয়াজের কথা। আমি বলবো দুটোই করেন। শুধু কাটা পেঁয়াজের ঝোল পাতলা হবে, বাটা পেঁয়াজের ঘন হবে, দুটো মিশিয়ে করলে দেখবেন পারফেক্ট হবে। খুব জরুরি একটা ব্যাপার, সেটা আমরা ভুল করি, লবণ কখন দিব। মাংস কলিজা রান্না করার সময় লবণ পরে দিতে হয়। প্রথমেই লবণ দিলে মাংস কেমন শ্রীনক করে ছোট হয়ে যায়। লবণের কারণে মাংসের ভিতরে অন্য মশলার স্বাদও ঢুকতে পারে না। আমি ভালো করে কষিয়ে তারপর লবণ যোগ করি, এতে মাংসের ফ্লেভার আর সাইজ থাকে অক্ষুণ্ণ। অনেকে বলতে পারেন মা খালাদের তো আগেই লবণ দিয়ে করতে দেখেছি। সব মা খালারা তো মনে হয় না। এটা টিপটি আমি এক আন্টির কাছ থেকেই পেয়েছিলাম, আর এই ব্যাপারটি সায়েন্টিফিকভাবেই প্রমাণিত। অনেকে মনে করেন গরুর মাংস মানেই প্রচুর গরম মশলা দিতে হবে। প্লিজ এটা করবেন না। বিশেষ করে দারচিনি বেশি হলেই মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। পরিমিত হলেই স্বাদ ভালো থাকে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।